প্রথমে একটা পাত্রে কিছুটা জলের মধ্যে সাবুটাকে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জলে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে। 15 মিনিট হয়ে যাওয়ার পর একটা মিক্সার জারে সাবুগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। কিছুটা সাবু দিয়ে দিলাম, ব্লেন্ড করার পর ঢাকাটা খুললাম। খুলে দেখুন ভালো করেই মিক্স হয়ে গেছে। এবার ওটা একটা পাত্রে ঢেলে ওটার মধ্যে কিছুটা নুন, 1 চামচ চিনি আর গুঁড়ো আমুল দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ওটাকে ছোট ছোট গোল করে বলের আকার নিতে হবে। তো একটা হলো, আরও এরকম করেই সবকটা আমরা করব। দেখুন কত সুন্দর চটপট গোলটা হয়ে গেছে আমাদের গোল করা। এইবার কড়াইয়ে কিছুটা জল দিয়ে দুধ ঢেলে দিলাম 1.5 কাপ। দুধের মধ্যে নুন, চিনি আর বাদবাকি যেটুখানি আমুল দুধ আমরা রেখেছিলাম সেইটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমরা বলগুলোকে 1-2 করে ছেড়ে দেব। তো একটু নাড়িয়ে নিতে হবে। এইবার একটু ফুটে উঠেছে দেখুন। এবার বলগুলোকে ছেড়ে দিলাম। বলগুলোকে 1-2 করে ঝাড়ার পর 15 থেকে 20 মিনিট ফুটাতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইবার আস্তে আস্তে আমাদের সাবুর রসমালাই তৈরি হয়ে গেছে। এটাকে আমরা একটু দেখিয়ে দিলাম। আর একটা ছোট পাত্রে নিয়ে আমরা একটু টেস্ট করে নিলাম যে জিনিসটা খুবই সুন্দর হয়েছে। কম খরচে এত সুন্দর বাড়িতে রসমালাই বানিয়ে নিন। সাবুর রসমালাই কম খরচে বাড়িতে পেয়ে যাবেন। তো বাই বাই, আবার পরের নিউ ব্লগে আসছি। আপনারা একটু শেয়ার, কমেন্ট আর লাইক করে দেবেন।